আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সজীব। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এখন আছি কমিশনার কার্যালয়ের সামনে। বেরোইলাম, কই যাব জানি না। চিন্তা করলাম যে একটু বইমেলার কি অবস্থা দেখে আসি। বইমেলাটা হচ্ছে বৈকালী কোনো গ্রন্থাগারে হয়, প্রতি বছরই হয়। তো সেখানেই যাচ্ছি। হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ। সম্ভবত গাড়ি নিয়ে ঢুকতে দিবে না, ঢুকতে দিতেও পারে। তো এখনো আর কি স্টলগুলো তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তবে স্টলগুলো দেওয়ার জন্য অনেক সাজসজ্জা চলতেছে। এখানে মূলত হচ্ছে যে অনুষ্ঠানটা হয়, প্রোগ্রামটা প্রতিনিয়ত সেটাই হয়। আর এই পাশে হচ্ছে স্টলগুলো এখনো কমপ্লিট হয়নি, ডেকোরেশন চলতেছে। মূল কথা হচ্ছে বৃষ্টি পড়াতে একটু সমস্যা হয়ে গেছে। ওই স্টলটাতে বই কিছুটা উঠছে, কয়েকটা দোকান আর কি কমপ্লিট হয়েছে। আশা করা যায় যে 2-1 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আর এটা হচ্ছে ছিল না, নতুন করতেছে। তো বৃষ্টি বা কাদার জন্য ভিতরের দিকে যাব না। কি দেখো, তুমিও তো আছো ভিডিওতে, তুমি তো উঠে গেছো ভিডিওতে। এখন হচ্ছে বেরিয়ে যাব, 2-1 দিনের ভিতরে সম্ভবত শুরু হয়ে যাবে। বেশি কিছু দেখাইতে পারলাম না। ভিতরে হচ্ছে কাদা, বালি ফেলতেছে। বালি ফেলার কারণ হচ্ছে যাতে কাদা কাদা ভাবটা না থাকে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আসবো। তো আজকে আমার কাছে আছে হচ্ছে এই এফজেড মিটার এখনো ঠিক হয়নি। আর লাদাখের যে প্রিপারেশন, গতকালকে হচ্ছে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছি। অ্যাপয়েন্টমেন্টের ডেট পড়ছে হচ্ছে 3 মাস পরে। এখন অনেকে আছেন, অনেকেই চিন্তা করেন যে মোটো ব্লগিং করবেন, কিন্তু আসলে বুঝে উঠতে পারেন না যে কীভাবে মোটো ব্লগিং শুরু করবেন। আমি আসলে বলবো না যে আমি পরামর্শ দিচ্ছি, আমি যেভাবে করি আমি এক্সপ্লেন সেভাবেই করব। যেমন আমি ফার্স্টে ভিডিও করতাম হচ্ছে ফোন দিয়ে, দেন হচ্ছে আমি রিসেন্টলি একটা গোপ্রো নিয়েছি। আর মোটো ব্লগিং আমি যেভাবে করে থাকি সেটা হচ্ছে এই আমার ফ্রন্ট ভিউ, আমার ড্যাশবোর্ড অ্যান্ড সামনের মিটার অ্যান্ড সামনের রোড, আর আশেপাশে যা হয় আমি সেগুলোই এক্সপ্লেন করি। আমি কোথাও গেলে সেটা নিয়েই কথা বলি। তো ফার্স্ট অফ অল আমি মোটো ব্লগিং এভাবেই করতেছি। এখনও আমি বাইরে তেমন কোনো ট্যুর দিই নাই। যে অনেকে দেখি যে ট্যুরে গেলে ট্যুর নিয়ে কথা বলতেছে, কোন জায়গায় যাচ্ছে সেই জায়গা নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, ওটা পারফেক্ট, বাট যেহেতু আপনি কোথাও যাচ্ছেন না, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেখানে আছেন, যেভাবে চলতেছেন, আপনি আশেপাশের ভিউগুলো নিয়ে কথা বলেন। যেমন এই দেখেন, এখন আমি যাব হচ্ছে আমার ভাইজিকে স্কুল থেকে রিসিভ করতে। ওর হচ্ছে ছুটির টাইম হয়ে গেছে। আমি এখন জাস্ট এই রোড দিয়ে যাচ্ছি। আর আমি বর্তমানে এমন একটি জায়গায় আছি, আর আমি যাচ্ছি হচ্ছে ভাইজির স্কুলের দিকে। অলমোস্ট 1-1.5 মিনিট হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবেও শুরু করতে পারেন যে আপনি চলতেছেন, আপনার আশেপাশে কি হচ্ছে আপনি সেই বিষয়গুলি নিয়ে কথা বলেন। মোটো ব্লগিং, হ্যাঁ, শুনতে একটু মনে হয় যে আল্লাহ কিভাবে করব কি বলবো। হ্যাঁ, ফার্স্টের দিকে আপনার একটু সমস্যা হবে যে আপনি ক্যামেরার পিছনে কি বলবেন। তো এইগুলো আর কি প্রথমে আপনার একটু প্যারা লাগবে, দেন দেখবেন যে অটোমেটিক সব ঠিক হয়ে গেছে। তো আমি বর্তমানে আমার ব্লগিং সেটআপ যদি দেখাই,
আমি বর্তমানে হচ্ছে গোপ্রো হিরো 10 ইউজ করি, আর সাথে হচ্ছে মিডিয়া মোড আর নর্মাল একটি মাইক্রোফোন আর এক্সোরের একটি হেলমেট। আর এটা হচ্ছে আমার ভাইয়ের গাড়ি, গাড়িটা হচ্ছে ইয়ামাহা FZ-V1 আর আমার হচ্ছে একটা SF আছে। তো আমি যেটা দেখাচ্ছিলাম যে আমি বর্তমানে গোপ্রো হিরো 10 দিয়ে ভিডিওগুলো করি, কিন্তু একটা টাইমে আমি এই ফোন দিয়ে ভিডিও করতাম আমি যখন শুরু করেছিলাম। আপনারা চাইলে এভাবে ফোন দিয়েও শুরু করতে পারেন। জাস্ট ক্যামেরার এখানে হচ্ছে আপনি একটা ফোন মাউন্ট করে নেবেন, দেন হচ্ছে আপনার ফ্রন্টের যে ভিউগুলা হেডফোনের একটি হেডফোন দিয়েও আপনি ভয়েস নিতে পারবেন। আপনি যদি প্রথম দিকে চিন্তা করেন যে ভয়েস নেওয়াটা একটু ডিফিকাল্ট, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ওভার ভয়েস দিতে পারেন অথবা মিউজিক দিয়ে শুরু করতে পারেন। তো আপনার ব্লগিং করার ইচ্ছা থাকলে আপনি ধীরে ধীরে একটা ক্যামেরায় আপগ্রেড হতে পারবেন। আমি ব্লগিং বর্তমানে এইভাবেই করতেছি। আপনারা আমার অনেক আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি ফোন দিয়ে কীভাবে ভিডিও করতাম। আর এখন হচ্ছে আমি মূলত একটা গোপ্রো ইউজ করি। তো আমি এখনও নিজের এক্সপার্ট বলবো না, কারণ হচ্ছে এখনও আমি ক্যামেরার পিছনে বলেন সামনে বলেন, এখনও আমি ক্যামেরার সামনে ওইভাবে কথা বলতে মানে আনইজি লাগে। আর বিশেষ করে যখন পাবলিক প্লেসে দাঁড়াই, এখন এখানে কেউ নাই, আপনারা দেখতে পারতেছেন এখানে কেউ নাই, যার জন্য আমি কথা বলতে পারতেছি। বাট আমি যখন মানুষের মাঝখানে ক্যামেরাটা ধরি তখন হচ্ছে আমার কথা বলতে অন্যদের চোখে চোখ থাকলে আমার কেমন লাগে। তো আই থিঙ্ক যে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। আর আপনারা ফোন দিয়েও শুরু করতে পারেন। আর ফোন দিয়ে শুরু করলে প্রথম দিকে যখন আপনি ভালো একটা রেসপন্স পাবেন তখন আপনি ক্যামেরায় শিফট করবেন। আমি বলবো না যে প্রথমেই আপনি দামি একটা ক্যামেরা সেটআপ নিয়ে দেন হচ্ছে মোটো ব্লগিং শুরু করেন। আর আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি কেমন গাড়ি নিয়ে মোটো ব্লগিং করবেন, বা আপনার গাড়ি নর্মাল বা আপনার গাড়ি ভালো বা আপনার গাড়ি নষ্ট বা আপনার গাড়ি চললে অনেক শব্দ হয়, তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার গাড়িটা নিয়ে আপনি গাড়ির বিষয়ে কথা বলতে পারেন। আপনার গাড়ির বিষয়ে কথা বলতে গেলে যেমন আপনি আপনার টায়ার নিয়ে কিছু বললেন বা আপনার এই গাড়ির পাওয়ার নিয়ে কিছু বললেন, যে আপনি গাড়িতে কী কী মডিফিকেশন করছেন সেই বিষয় নিয়েও আপনি বলতে পারেন। মানে আপনার ভিডিও আপনার কোনো ইনফরমেশন আপনি দিতে পারেন আপনার গাড়ি নিয়ে, আপনার যে গাড়ি হোক। আর আশা করি যে আপনারা যদি এইভাবে ধীরে ধীরে ভিডিও করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা বুঝবেন যে আসলে পাবলিক আপনাদের কি চায়, আপনার কাছে কি চায়। তো এই বিষয়গুলো নিয়ে টুকটাক কথা বলা দিলে আপনি আপনার গাড়ির টুকটাক বিষয় মডিফিকেশনের বিষয়ে যদি আপনি শেয়ার করেন, যেমন আমি আমার গাড়িটা কদিন পরে হচ্ছে স্টিকার করব, এখন দাঁড়ায় আছে আমি কি করতেছি তাই দেখতেছিল। কি নাম তোমার? সাজিদ। কি করো তুমি? মাদ্রাসায় পড়ো? তুমি কি দেখতেছো? ভয় পাচ্ছ তুমি? বাসা কোথায়? এগুড়াও নে। কোন মাদ্রাসায় পড়ো? ফারুকিয়ায় বড় বাজারে। ও অনেক কিউট আছে দেখতে। আর ও হচ্ছে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল যে আমি কি করি, কিন্তু আসলে ভয় পাচ্ছিল না যে ভাইয়া কি করতেছে। ভয়ের কিছু নাই, হ্যাঁ ভয় পাবা না, ভালো করে পড়াশোনা করবা। বৃষ্টির হচ্ছে স্কুলের ছুটির টাইম হয়ে গেছে, তো এখন ওকে নিব, দেন হচ্ছে যাব বাসার দিকে।